গতকাল রাতে ভারী বর্ষণ না হওয়ার কারণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে 33টি ওয়ার্ড রয়েছে 33টি ওয়ার্ডের কোথাও আমরা জলজটের খবর পাইনি। গত কয়েকদিনে ভারী বর্ষণের কারণে কিছু সময়ের জন্য ময়মনসিংহ নগরে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, কিন্তু তারপর আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের তৎপরতার কারণে সেই জট দ্রুত সময়ের মধ্যে শেষ হয়েছে। আমরা দেখছি যে এখন কিন্তু ময়মনসিংহের যে চরপাড়া মোড় রয়েছে, এই মোড়ে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে ড্রেন সচল রাখার জন্য। আমরা দেখছি যে ড্রেনে বিভিন্ন রকম ময়লা আবর্জনা পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে, যার ফলে কিন্তু যথাযথভাবে এই বৃষ্টির পানি যেতে পারেনি, যার ফলে কিন্তু এই জলজটের সৃষ্টি হয়। আমরা দেখছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত কিন্তু এই যে ড্রেন পরিষ্কার এবং ড্রেন সংস্কারের কাজ চলছে। আমাদের সাথে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার রুকন। আমরা তার কাছে একটু জানবো যে এই জলজট এবং জলাবদ্ধতার বিষয়ে ওনার যে কার্যক্রম সেটি সম্বন্ধে একটু ছোট করে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আমরা আসলে 25 বছরে মনে বেশি বৃষ্টিপাত হয়েছে, তারপরে আমরা মনে হয় সবার আগে পানি নামানোর ব্যবস্থা করেছি। কিছু অপরিকল্পিত ড্রেন ছিল, এরপরে আমরা বিভিন্ন খাল নদী নালা পরিষ্কার করেছি। আমি শুধু জনগণের কাছে একটা অনুরোধ জানাই, আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা অমানবিক পরিশ্রম করছে দিন রাত। আপনাদের কাছে অনুরোধ, ড্রেনে এমন কিছু ফেলবেন না যেটি তোলার জন্য আমাদের পরিচ্ছন্নতা সারা রাত ডুব দিয়ে ড্রেন থেকে তুষক বালি সেগুলো পাওয়া যায়। আমি অনুরোধ করি বলি, আমরা বুঝি আপনাদের কিছু সমস্যা হচ্ছে, দীর্ঘদিনের একটা সমস্যা, আমরা নিরসন করার চেষ্টা করছি। আমরা জনগণের সহযোগিতা চাই। ইনশাল্লাহ ভারী বৃষ্টিপাত হলে আর শহর কোথাও পানি জমে থাকবে না, কিছুক্ষণের জন্য জল থাকবে, কিন্তু জলাবদ্ধতা কোথাও থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে শুনছিলাম যে তিনি যে ময়মনসিংহ নগরে যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে আরো সচেতনভাবে তাদের বসবাস করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে সিটি কর্পোরেশনের যে সবশেষ পরিস্থিতি এবং জলাবদ্ধতার সবশেষ খবরাখবর।